বন্ধুরা, বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশই যুদ্ধের পরিস্থিতিকে ডেকে আনছে। এই আবহে আমাদের ভারতের সামরিক শক্তি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের সবচেয়ে শক্তিশালী কিছু যুদ্ধাস্ত্র নিয়ে আলোচনা করব, যা দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, আইএনএস অরিহান্ত নিউক্লিয়ার সাবমেরিন। ভারতের প্রথম নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস অরিহান্ত দেশের পরমাণু ডিটারেন্ট বা প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সাবমেরিনটি ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল এসএলবিএম উৎক্ষেপণ করতে সক্ষম। মনে করা হয় এই মুহূর্তে ভারতের একটি আইএনএস অরিহান্ত অপারেশনাল রয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন বা পরিকল্পনা স্তরে আছে। এটি দীর্ঘ সময় ধরে জলের নিচে থাকতে এবং পরমাণু অস্ত্র বহন করতে পারে, যা শত্রুপক্ষের জন্য একটি শক্তিশালী বার্তা দেয়। নাম্বার 9, সুখোই সু-30 এমকেআই যুদ্ধবিমান। সুখোই সু-30 এমকেআই ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান এবং সবচেয়ে শক্তিশালী মাল্টি-রোল ফাইটার জেট। রাশিয়ার সহায়তায় তৈরি এই বিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটিতে দীর্ঘ পাল্লার মিসাইল যেমন ব্রহ্মোস এয়ার লঞ্চড ক্রুজ মিসাইলও যুক্ত করা যায়। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে প্রায় 272টি সু-30 এমকেআই অপারেশনাল রয়েছে। নাম্বার 8, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস একটি অত্যন্ত দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি স্থল, জল ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যায় এবং এর উন্নত সংস্করণগুলি প্রায় 400 থেকে 500 কিমি পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মে এর বহু সংখ্যক ইউনিট মোতায়েন করা হয়েছে। নাম্বার 7, রাফাল যুদ্ধবিমান। ফ্রান্স থেকে কেনা ভারতের রাফাল একটি অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এর উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং মেটিওরের মতো এয়ার টু এয়ার মিসাইল এটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে প্রায় 36টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 6, S-400 ট্রায়াম্প এয়ার ডিফেন্স সিস্টেম। S-400 রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি 400 কিমি পর্যন্ত দূরত্বে থাকা শত্রু বিমানের পাশাপাশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলকেও ধ্বংস করতে সক্ষম। ভারত ইতিমধ্যেই 5টি S-400 স্কোয়াড্রন পেয়েছে এবং আরও কিছু ডেলিভারির অপেক্ষায় রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে সাধারণত বেশ কয়েকটি লাঞ্চার ভেহিকেল থাকে। নাম্বার 5, অগ্নিভি ব্যালিস্টিক মিসাইল। অগ্নিভি ভারতের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM, যার পাল্লা 5000 কিমির বেশি। এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এর কয়েকটি ইউনিট বর্তমানে অপারেশনাল রয়েছে। নাম্বার 4, তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট LCA। তেজস হল ভারতে তৈরি একটি হালকা ও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে উভয় ধরনের আক্রমণে সক্ষম। MK-1 এবং উন্নত MK-1 এর ভেরিয়েন্টগুলি ভারতীয় বায়ুসেনায় যুক্ত হচ্ছে। বর্তমানে প্রায় 40টির কাছাকাছি তেজস MK-1 অপারেশনাল রয়েছে এবং আরও MK-1 এর অর্ডার দেওয়া হয়েছে। নাম্বার 3, INS বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার। INS বিক্রান্ত ভারতের প্রথম দেশীয় নকশায় নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি বহু সংখ্যক ফাইটার জেট যেমন MiG-29কে, হেলিকপ্টার এবং অন্যান্য এয়ারক্রাফট বহন করতে পারে, যা সমুদ্রপথে ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করেছে। বর্তমানে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য অপারেশনাল রয়েছে। নাম্বার 2, নির্ভয় ক্রুজ মিসাইল। নির্ভয় হল ভারতে তৈরি একটি সাবসোনিক ক্রুজ মিসাইল, যার পাল্লা 1000 কিমির বেশি। এটি কম উচ্চতায় উঠতে সক্ষম, যা এটিকে রাডারের নজর এড়াতে সাহায্য করে এবং শত্রুপক্ষের অভ্যন্তরে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এর কয়েকটি সফল পরীক্ষা হয়েছে এবং মনে করা হচ্ছে এটি শীঘ্রই সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। নাম্বার 1, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম MRLS এবং ধনুষ হাউইটজার। পিনাকা একটি দেশীয় মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা স্বল্প সময়ে অসংখ্য রকেট ছুঁড়ে শত্রুপক্ষের অবস্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এর উন্নত সংস্করণগুলি আরও বেশি পাল্লার এবং নির্ভুল
ভারতীয় সেনাবাহিনীতে এর একাধিক রেজিমেন্ট অপারেশনাল রয়েছে। অন্যদিকে ধনুষ হল একটি দেশীয়ভাবে তৈরি ১৫৫ মিমি হাউইটজার, যা নিখুঁত নিশানায় দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর কয়েকটি রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিও আপনি কোনো বিষয় দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।